বিগত কয়েকদিন ধরেই দেখছি বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে। আমরা আলু নেব না, আমরা আলু এই করবো না, আমরা সেই করবো না, আমরা ইলিশ পাঠাবো না, আমাদের ইলিশ সেটা সেটা। আরে ভাই, তোমাদের ইলিশ তোমরা না পাঠাও, তোমাদের যদি ইলিশ না পাঠাও তাহলে আমাদের কিচ্ছু যায় আসবে না। আমরা ইলিশ, ধরুন আমরা পদ্মার ইলিশ খাবো না, তার বলে এই নয় যে আমাদের দেশে ইলিশ হয় না। ঠিক আছে, তোমাদের দেশের ইলিশের মান ভালো, এটা কথা, পদ্মার ইলিশের চাহিদা আছে, এটা কথা একদম সত্য কথা। কিন্তু এমনটা নয় যে তোমাদের ইলিশ না খেলে আমাদের কিছু হবে না, আমাদের আমাদের অনেক কিছু হয়ে যাবে। আরে ভাই, আমরা ইলিশ খাবো না, আমাদের এখানেও 400-500 টাকা করে ইলিশ পাওয়া যায়। কলকাতার কথা বলছি, 400-500 টাকা ইলিশ পাওয়া যায়, 300-400 গ্রামের ইলিশ। সেটা মানে তোমাদের দেশের থেকেও আমাদের দেশের ইলিশের দাম অনেক কম আছে। কিন্তু ওই একটা কারণে তোমরা বিভিন্ন রকমের করবে, বিভিন্ন রকমের গালাগালি করবে, বিভিন্ন রকমের কথা বলবে, অথচ তোমার বাপ, তোমার মানে সরি টু সে, তোমাদের যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনিস, সে বলছে ইলিশের এবার আমরা আমাদের দেশের চাহিদার জন্য ইলিশ আমাদের পশ্চিমবঙ্গে পাঠাতে পারবো না, তার জন্য দুঃখিত। এটা তোমাদের মানে প্রধানমন্ত্রী বলছে। এবং এই ইলিশের মতো ছোট ইস্যুর, এটা আমি 14 তারিখের আনন্দবাজারের পেপারের পড়ে তারপরে বলছি খবর অনুযায়ী, যে তারা আর্জি করছে যাতে ইলিশের মতো ছোট্ট ইস্যু নিয়ে ভারতের সাথে কোনো না হয়, সম্পর্কের কোনো মানে অবনতি না হয়, এবং ভারতকে আলু, ডিম, পেঁয়াজ স্বাভাবিক রাখতে বলেছে, মানে রপ্তানি স্বাভাবিক রাখতে বলেছে। কারণ কদিন আগে ওয়েস্ট বেঙ্গল সরকার ঘোষণা করেছিল যে আপাতত রাজ্যের চাহিদার প্রয়োজন পড়ে তারপরে পাঠানো হবে, আপাতত বন্ধ রেখেছে। তারপরে ওরা আর্জি করছে যে আলু পেঁয়াজ যাতে স্বাভাবিক রাখে। যেখানে তোমার বাবা বলছে, ওখানে তোমার বলছে, ওই প্রধানমন্ত্রী বলছে যে আমাদেরকে রাখতে। তোমরা তাহলে এত বলছো কেন ভাই? আরে নেবার কান্ট্রি যারা আছে সবার সাথে ভালোভাবে রাখতে হবে, তবেই তোমরা করতে পারো। তোমাদের দেশের তো অবস্থা কি, ইলেকট্রিক থাকছে না, এই থাকছে না, ওই থাকছে না, যেটা থাকে যা হচ্ছে হচ্ছে। আমরা তো ওই ব্যাপারে মাথা গলাতে যাচ্ছি না। তোমরা কথা বলছো, কথার যুক্তি ধরে তারপরে কথা বলবে, কথার অথেন্টিক কথা বলবে, বাড়াবাড়ি কথা বলবে না, বিশেষ করে ভারত বিদ্বেষী কথা বলবে না। নইলে বাঁশ কোন দিক দিয়ে ঢোকাবো আর কোন দিক দিয়ে বার করবো নিজেরাও জানো না। আমি ল্যাঙ্গুয়েজ খারাপ করি না কখনোই আমার ভিডিওতে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এই সোশ্যাল মিডিয়ায় এসে যাচ্ছে তাই বলে যাচ্ছে ভারত নামে। আরে ভাই, ভারত কোথায় আর তোরা কোথায়? তোরা আমাদের উপরে নির্ভরশীল হয়েছে, কোথায় একটা ভালো সম্পর্ক রাখবি দু দেশের মধ্যে, সে না তোরা ছোট ছোট ইস্যু নিয়ে আমাদেরকে গালাগালি করিস। তোদের কোনো আইডিয়াই নেই ভারত সম্পর্কে, তোদের কোনো আইডিয়াই নেই। তোদের মতো যদি সারা দেশ, তোদের মতো দেশ বা আমাদের দেশের যা খাদ্যশস্য তৈরি হয় আমাদের জন্য এনাফ। আমাদের দেশে যা খাদ্যশস্য তৈরি হয় সেটা আমাদের জন্য এনাফ। আমরা বাড়তি খাদ্যশস্য আলাদা আলাদা দেশকে সাপ্লাই করি। আমরা খাদ্যশস্যের দিকে অন্যর উপর নির্ভরশীল নয়, কিন্তু তোরা 70% নির্ভরশীল অন্যান্য দেশের উপরে। তাহলে সেখানে তোরা বলতে যাচ্ছিস কেন ভাই? আরেকবার বলছি, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার যারা করছো সোশ্যাল মিডিয়া, এরকম বলবে না। দু দেশের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্ক ভালো রাখো, তবেই দেশ আগাতে পারবে। তোমাদের দেশের কন্ডিশন যা আছে তাতে তোমরা আরও বিপদে পড়বে। তোমরা যদি আজকে ইলিশ রপ্তানি করতে, তোমাদের সেটা তো টাকা ডলারে কনভার্ট হতো, তোমাদের দেশেরই লাভ হতো। সেই রকম কথা হচ্ছে যে তোমরা এইসব কথা বলো না। মানে এত যাচ্ছে তাই বলে কিছু বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার, কি মনে করে? আরে ভাই, ইলিশ মাল খেলাম না তো কি হবে, যায় আসে আমাদের? ইলিশ তোদের খেলাম না, কি হবে আমাদের? কিচ্ছু হবে না। কিন্তু আমরা যদি ডিম বন্ধ করে দিই, আলু বন্ধ করে দিই, তাহলে তোদের ওখানে তো ডিম 300 টাকা ডজন হয়ে যাবে, হয়তো আছেই এখনো, জানি না কি। তাহলে যখন উপর মহলের লোকেরা বলছে, সেখানে তোরা কন্টেন্ট ক্রিয়েট করে কেন মানুষের মনে বিদ্বেষ ছড়াচ্ছিস? আরেকবার বলছি, তোরা এভাবে করিস না। তোরা যুক্তি তর্ক নিয়ে কথা বল, যুক্তি সেটার অথেন্টিক কথা বলবি, যাতে এমন কিছু বলবি না যাতে দু দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। আমাদের দেশের নিয়ে বলার আগে আগে ভাববি যে কি বলছিস তোরা।